এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সৌমিক চলে গেল অফিসে, আর রিকনের টিউশন স্টার্ট হবে, মানে স্যার আসবেন, ওই জন্য ওয়েট করছে ওর রুমেতে। আর আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন আমি যে দোকানটা দেখতে বসিয়েছি, স্যার এসে গেছেন। স্যার আসার আগে একটা বেল টেপেন, তার স্যারকে একটু চা করে দিই। আর আজকে নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো। আজকে দারুণ মজা হবে। কিভাবে কি মজা করব সেটা তোমরা আমার ভিডিওর মধ্যে চোখ রেখো, নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ঢুকে গেছি, কারণ সকাল সকাল কাজকর্ম করতে হবে। আর দেখেছো আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলি, আমার ওই বেলা অবধি রান্নাঘরে থাকতে ভালো লাগে না। আমি রুটি এখানে ভেজে নিচ্ছি, শাশুড়ি মা বেলে দিচ্ছেন, আর আমি একটা একটা করে রুটি এখানে ভেজে সেঁকে নিচ্ছি। রুটি আটাটা একটু ভালো করে মাখা হলে না তোমার রুটিটাও কিন্তু ফোলে। তারপরে রুটি অনেকক্ষণ ধরে আগুনে যদি সেঁকতে থাকো সেটা আবার শক্ত হয়ে যায়। আর এই প্রসেসটা আমার খুব ভালো লাগে, এই যে ছাঁকনি দিয়ে উলট পালট করে রুটিটা সেঁকা, এটা আমার ভীষণই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু রুটি খাই না, তোমরা জানো। মা যতদিন খায় সেই কদিন আমাকে রুটি বানাতে হয়। আর রাত্রিবেলা করে যদি একটু রুটি বানিয়ে দিই তো সৌমিকের জন্য, কারণ রুটি খেয়ে না আমি খুব একটা আর কি হজম করতে পারি না, আমার অম্বলটা করে। পেটটা আগে প্রবলেম করতো, সেটা এখন হয় না, সেটা এখন হয় একটু অম্বলটাই করে আমার। ওই জন্য রুটি আমি তাও পরোটা লুচিটা খেয়ে নিতে পারি, কিন্তু রুটিটা খেয়ে না ঠিক আমার সহ্য হয় না, ডাইজেস্ট হয় না। তো চলো, আমার মোটামুটি রুটি সেঁকা হয়ে গেছে। একটু ডাল বসাবো, ডাল না বসালে আজকে হবে না। তো এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সেটাকে জলে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, আর ডালটা বসিয়ে দিলাম। তার সঙ্গে বাসি বিছানাটা একটু ভালো করে ঝাড়ছি। দেখেছো প্রতিদিন ঝাড়ি, দেখো তাও কত আলগা ধুলো। শীতকালে না ধুলোটা একটু বেশি মানে ওড়ে, বোঝাও যায়, প্রচুর ধুলো। প্রতিদিন এরকম ঝাড়ি আর এরকম ভাবে ধুলোটা বেরোয়। আর এই একটা বাড়তি কাজ শীতকালে হয়, যে সমস্ত ব্ল্যাঙ্কেট গুলোকে গোছানো, না হলে বিছানাটা ভীষণই বাজে লাগে দেখতে। আর ওই রাজাইটা সৌমিক খুব ভালো কিনেছে। এই যে বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে। এটা জ্যান্ত রুই মাছের ঝোল। এদিকে বাঁধাকপির ঘন্ট, এই ঘন্ট দিয়ে আমরা রুটি খেয়েছি। আর এখানে করেছি ধনেপাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল। এই আজকে আমাদের লাঞ্চ। সৌমিক এখন বেরিয়ে গেল। সৌমিকের একটা গেস্ট আছে হাওড়ার দিকে কোনো একটা থানার, তা স্যার ফোন করেছিলেন, বললাম তো আমি তোমাদের, ওখানে গেস্ট আছে, ওখানে বেরিয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাব। স্নান টান আমার হয়ে গেছে, আমি এখন একটুখানি ছাদে আসলাম, দেখছি আর কি গাছে কি ফুল টুল আছে। তা দেখতে গিয়ে দেখি পাম্পের জল ছাড়া হয়েছে ট্যাঙ্কিতে, ওই জন্য না এসছি যখন, জলটাও ছাড়া হয়েছে, তাহলে একটুখানি গাছগুলোতে একটু জল দিয়েই নি, কারণ আবার কখন জল ছাড়া হবে বুঝতে পারবো না, বোঝা যায় না খুব একটা। মানে এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগে, গাছে জল দিতে বেশ ধরে ধরে। আসলে কষ্ট হয় না কেন বলতো, এই যখন সাবমার্সিবলের জলটা আমাদের ট্যাঙ্কিতে ওঠে, ওর একটা ফোর্স আছে না, তো পাইপটা ডাইরেক্ট ওইভাবেই আমাদের ফিট করা আছে, যার জন্য জলটা এত ফোর্সে পড়ে, খুব তাড়াতাড়ি জলটা দেওয়াও হয়ে যায় সমস্ত গাছে, বেশ ভালোও লাগে দিতে। আর মা গাছগুলোকে দেখো একটু স্নানও করিয়ে দিচ্ছি আমি। জল আমার টবে খুব একটা এখন লাগছে না, এই দেখো গাছগুলোকে ভালো করে স্নান করাচ্ছি। নজলটার মুখে না একটু আঙুল ঢুকিয়ে, তাহলে এটা ফোয়ারার মতন হয়ে যায়, হয়ে গেলে গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। গাছগুলো কিন্তু খুব হ্যাপি। আর একটু ঠান্ডা করতে কি বলতো, এখন ফুলের সংখ্যাটাও কমে গেছে। তা চলো, আমার মোটামুটি গাছে জল দেওয়া কমপ্লিট। কিছু জামা কাপড় কাচা হয়েছে, ভালো রকমই জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো সবই শীতের জিনিস, সেগুলো আমি মেলতে শুরু করে দিয়েছি। আজকে বেশ হাওয়াও আছে, রোদ্দুরও আছে, মনে হয় খুব তাড়াতাড়ি টেনে যাবে।
একটা বেলাতেই একটু টেনে যাবে, এটা আর কালকে আর দেওয়ার দরকার নেই। বেশ ভালো, রোদ্দুরটা কটকটে আর হাওয়াটাও ভালো আছে। রিকনের সোয়েটার যেটা পরে এভরিডে ও টিউশনে যায় তোমার, তারপরে প্যান্ট আছে, তারপরে সৌমিকের লোয়ার আছে, আমার নাইটি আছে, অনেক টুকটাক জিনিস গো, প্রচুর জিনিস কাচা হয়েছে আজকে। শুধু আমার এই ছাদের দড়িতে ধরেনি, আবার আমাকে মেলতে হয়েছে এই ছাদে ওঠার এই সিঁড়ির দড়িতে, আবার মেলতে হয়েছে সামনের বারান্দায়, বড় বারান্দাটায় যেখানে মেলি জামা কাপড়, ওখানে গিয়ে আমি সব জামা কাপড় গুলো বাকিগুলো মেলেছি। এগুলো রোজকারের প্যান্ট গুলো লাগে তো, নাইট প্যান্ট গুলো স্নান করে উঠে, ওই জন্য বুদ্ধি করে এখানে মেলে দিলাম, কারণ ওগুলো আর ছাদে মেললাম না। যে কোনো কাজ কি বলতো, একটু বুদ্ধি করে করে যদি করা যায় না, তাহলে সমস্ত কাজ সময়ের মধ্যেই শেষ করা যায়, আর সব সঠিকভাবে হয়ও। তা আবার রিকনের স্কুলে একটু বিকেলের দিকে বেরোবো। এই যে এখন রিকনের স্কুলে চলে এসেছি, ওদের আজকে এসিপি রয়েছে, তো সেই জন্য রিকন অ্যাকচুয়ালি এখন ক্লাস 9, তো এখন একটু বড় বড় হবার আর কি প্রচেষ্টা চলছে, দেখাবার প্রচেষ্টা চলছে, তো সেই জন্য একটুখানি আসলাম। আর বছরের অন্য সময় কি, বছরের অন্য সময় নয়, ডিসেম্বরের অন্য ডেট গুলোর পরে তো এসিপি আমাদের আসা হয় না। প্রথম প্রথম যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন একবার এসেছিলাম, ও পারফর্ম করেছিল, আর এই আরেকবার আসলাম। নাহলে এমনিতে আমাদের আসা হয় না, যেহেতু আমাদের দোকানে তখন খুব চাপ থাকে, তো ওই জন্য আমরা আসতে পারি না। তো এত ভালো লাগছে, বাচ্চাগুলো সুন্দরভাবে গাইছে, এরকম রিকনও করেছে অনেক পারফর্ম। তো যাই হোক, রিকন ভীষণভাবেই মজা করেছে, আর আমি ভীষণভাবেই বোর হয়েছি, সেটা রিকন নিজে বুঝতেও পেরেছে। তা এখন বড় হয়ে গেছে, তো ওর সঙ্গে আসাটা ঠিক মনে হয় না ভালো, তবে এখনো তো সেরকম ভাবে ছাড়া সম্ভব হয় না। যাই হোক, এগুলো পরের কথা। তো প্রোগ্রাম গুলো ভীষণই ভালো হয়েছে, খুব সুন্দর লাইটিং করেছিল, আর মানে ঠিকই আছে, রেসিপি যেরকম হওয়ার একটা স্ট্যান্ডার্ডই হয়েছে। কত ছোট ছোট বাচ্চা গুড়গুড়ি গুলো মানে ডান্স করছে, দেখো এত ভালো লাগছে। সেখানে ম্যামদের এসেও বলতে হয় যে স্যার ম্যামরা এত সুন্দর করে ওদের গাইড করেছে যে ওরা একটুও ভুলছে না। আর এখনকার বাচ্চারা তো ভীষণই পাকা, এত কিউট লাগছে দেখতে। আমি তো ভীষণ মানে কি বলবো, রিকনের সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছিলাম, যে রিকনও তো এরকম করতো, সেই রিকনের ছোট্টবেলায় ফিরে যাচ্ছিলাম। আর সে তো এখন বড় হয়ে গেছে, সে এখন এসবে পারফর্ম করতে একদমই ভালোবাসে না, খালি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, মজা করবে, এখন ওর এরকম আর কি চিন্তা ভাবনা। যাই হোক, কোনো কিছু চাপিয়ে দেওয়া না, নিজের যেটা ভালো লাগে ঠিকভাবে থেকে সেটাই করুক। তা বেশিক্ষণ থাকিও নি, চলেও এসেছি, কারণ আবার এই দেখো, এটা হচ্ছে রিকনের এক বন্ধু শুভম, ওর বোন। মেয়েটা এত পাকা, ও স্কুলে পড়ে কিন্ডার গার্ডেনে, ও কোনো পারফর্মে করেনি, কোনো পারফর্মে অংশগ্রহণ করেনি, কিন্তু এখানে নাচছিল, যখন গান হচ্ছিল আমি বললাম আমি কিন্তু তো ভিডিও করে ছাড়বো, তোর অসুবিধা নেই তো? বলছে না তো তুমি করো না, আমি একটু নাচি, তুমি এটা আমার ভিডিও করে দাও। ওর মাও পাশে বসেছিল, আমরা হাসাহাসি করছিলাম। তো চলো, ভালোই হয়েছে প্রোগ্রাম গুলো, ভীষণ সুন্দর হয়েছে। 8:30টার সময় রিকনের স্কুল থেকে ফিরলাম, প্রোগ্রাম তখনও হচ্ছে, তো বেরিয়ে চলে আসলাম। কেন, এই আবার লরির জ্যামগুলো যদি হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে, ওই জন্য। ও তো বন্ধুদের সঙ্গে হ্যাঁ ভালোই মজা করেছে, আমি একটুখানি বোর হচ্ছিলাম এই আর কি। আসলে ওর যে বন্ধুর মায়ের সাথে বসেছিলাম, তিনি খুব একটা যে আমার মতন ভ্যাক ভ্যাক করে বক বক করেন ওরকম না, মানে একটুখানি রিজার্ভ। ওই আমি যেটুকুনি কথা বলছিলাম তার উত্তরটাই খালি দিচ্ছিলেন। সে যাই হোক, এক একজন এক এক রকম নেচারাই হয়, ভালো ব্যবহার সবারই। এখন বড় হয়ে গেছে, এখন না ওর সঙ্গে ঠিক যাবাটাও মানে ঠিক সাজে না, কারণ ওর বন্ধুদের একটা সার্কেল হয়ে গেছে, এবার বন্ধুরাই আর কি করতে করতে একটা দুটো কথা বেফাস বলে ফেলছে, ওটাও একটা খারাপ লাগছে নিজের, সেই রকম। মানে এই বয়সটা কি বলতো, একটুখানি বড় বড় হওয়ার আর কি দেখানোরে, এই বড় হয়েছি।
কিন্তু আদৌ সেটা নয়, এখনো সেই বোধগুলো বাচ্চা বাচ্চা মতন, এই আর কি। কিন্তু ও বারবার করে মানে ঘুরছে ফিরছে, বারবার করে আমার কাছে আসছে। ও বুঝতে পারছে যে মা একটুখানি বোরই ফিল করছে, ওই জন্য বারবার করে আমার কাছে আসছিল। আনলাম যা, তুই যা ঘোর। বলছি তুমি কি কেমন লাগছে? আমি বলছি মা বাবা ভালো না, তুই বুঝতেই পারছিস, আমার ভীষণ বোর লাগছে। বলছে তুমি গাড়িতে গিয়ে বসো। এবার গাড়ির যেখানে গাড়ি রেখেছি না, একটাও হ্যালোজেন দেয়নি, বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে সব গাড়ি রয়েছে আর অন্ধকার। যদিও সানি ছিল, অসুবিধা নেই, তাও নিজের একটা কিরকম বিরক্ত লাগে, কতক্ষণ গাড়ির লাইট জ্বেলে বসে থাকবো আমি। থাক বসি। আর প্রচন্ড ঠান্ডা, ফাঁকা মাঠ তো ওদের, প্রোগ্রামটা হচ্ছে, পুরো হু হু করে ঠান্ডা লাগছে, কান ফান একদম। আমি ভাগ্যিস আমি ঘর থেকে না একটু বানিয়ে নিয়ে গেছিলাম কফি। আর ওখানে দেখো অটোমেটিক জিনিসের দামটা হবেই, কারণ ওরা তো এই প্রোগ্রামের এতেই আর কি টাকাটা তুলবে। যেসব স্টলগুলো রয়েছে খাবারের অত্যধিক দাম, ওই আমার লোক দেখিয়ে যে খেতে হবে ওরম তো ব্যাপার নেই। সেটা রিকনও পছন্দ করে না। আমি রিকনকে বলছিলাম বন্ধুদের সঙ্গে আছিস, পয়সা দিই, টাকা দিই, বলছে না আমার লাগবে না, লাগবে না। কথাটা ঠিকই বলছে। বলছে মা কজনকে আমি দেবো, এত জিনিসের দাম কোয়ান্টিটি যে খুব দিচ্ছে তা তো নয়, আমি কত কিনবো আর কটা বন্ধুকে দেবো, সব বন্ধুরা একসঙ্গে রয়েছি, আলাদা করে তো খাওয়া যায় না, এটা একটা বাজে লাগে। এমনি বোর্ডগুলো তো ঠিকই আছে, সেই জন্য তো চলে এলাম। আবার কি আছে, আসলে কোনো বছর যেতে পারি না কেন, তোমার ক্রিসমাস আমাদের 20 তারিখের 19 তারিখ না 20 তারিখ ফেলে ওদের প্রোগ্রামটা, আর ওই সময় আমাদের দোকানের চাপটা আর কি বাড়তে থাকে ডিসেম্বরে, তো ওই জন্য হয় না। এইবার তো একটু তাড়াতাড়ি দেখলাম প্রোগ্রামটা ফেলেছে, ওই জন্যই যেতে পারলাম। তাও সৌমিক যায়নি, সৌমিকের আজকে গেস্ট ছিল, আর ও গাড়িও আমাদের নেয়নি। ও ওখানে ওসি স্যারকে বললো যে আপনি স্যার গাড়িটা পাঠান, তাহলে ভালো হয়। বলছে হ্যাঁ হ্যাঁ সৌমিক আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি আমাকে লোকেশনটা ভেজো, এই আর কি। কারণ সৌমিক বুদ্ধিটা খুব বেশি, একটুখানি খুব বোঝে। বললো আমি যদি গাড়ি নিয়ে বেরিয়ে যাই না, তোমরা বেরোতে পারবে না, তোমরা আটকে পড়বে, কারণ আমি কখন ফিরবো। সত্যি তো আমরা বেরিয়ে গেছি, ও তখন মানে ফিরছে, তখনও আসেনি। বললো দেখলে তো আমি গাড়ি নিয়ে গেলে তোমরা কিন্তু বেরোতেই পারতে না, কথাটা ঠিকই বলেছে। আর আমি এসে ঝট করে একটুখানি এই হেয়ার রুট কেয়ার সলিউশনটা লাগিয়ে নিলাম। এটা আমার এখন অভ্যাস হয়ে গেছে বলতে পারো। চুলটা একটুখানি এই যে কম দিয়ে একটুখানি কমিং করে নিই। রিকন মাঝে মাঝে আমার কোনো হয়তো ভিডিও দেখলো, দেখে বলছে মামা তুমি এটা কি ভুল বলেছো, মানে উচ্চারণে। আনলাম দেখ বাবা, কথা বলতে বলতে থরলে বেরিয়ে যায়, জানি অনেক ভুলভালি কথা বলে ফেলি উচ্চারণে, তোমরা সেটা একটুখানি মার্সি করে দিও আমাকে। সবই তো বোঝো, আমি তো তোমাদের দিদি, বলো একটু মার্সি করবে না? আজকে আমার চুলটা উঠেছে কমই, আজকেও কম চুল উঠেছে, এই দেখো। কম চুলই উঠছে, এটা আমার এখন না অভ্যাসে একটা পরিণত হয়েছে। চলো আজ সারাদিনে মায়ের একটু খোঁজ নিইনি, একটা ফোন করে নিই। মা জানেও না যে আমি এরকম এতে যাব। ও অবশ্য আমি আমার মামাতো ভাইকে দেখলাম মানে কি অনেকদিন পরে দেখলাম তো, এবার দেখতে দেখতে না ও সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। সরি অন্ধকার হয়ে গেল, দাঁড়ো। ওকে আর কি ডাকতে ডাকতেই না সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। জানো থাক, মানে ওর নামেই মামাতো ভাই, মানে নামটাও আমি ঠিক জানি না কি নামে ডাকে, ওর নামটা কি ভুলেই গেছি। ওই ভাই ভাই বলেই ডাকতাম। এবার কত ওখানে ছেলেপুলে রয়েছে, কে আমার ডাকে সাড়া দেবে না দেবে, আমি ওই জন্য আর ডাকিনি সত্যি কথা বলতে। কিন্তু ওকে দেখলাম অনেকদিন পর, বেশ ভালো লাগলো। হচ্ছে আমার ছোট মামার ছেলে, নিজের ছোট মামার ছেলে, মানে আমার মায়ের ছোট। আমার মা মেয়েদের মধ্যে ছোট বোনেদের মধ্যে, আর
মামাদের মানে ভাই বোনেদের মধ্যে আমার মা, তারপরে হচ্ছে ওই ছোটো মামা। তা যাই হোক, বাচ্চা মানে ভাই খুব ভালো হয়েছে পড়াশোনা, আর রিকনের থেকে 1 ক্লাস সিনিয়র। মামা অনেক বয়সে বিয়ে করেছে, ওই জন্যই এইরকম। চলো মাকে একটা ফোন করে নিয়ে তারপরে পরে ভিডিওটা এন্ড করবো। এখন বাজে 9:15, একটু এই বসলাম জাস্ট। আর আমি না ভুলে ছাদে চলে গেছিলাম, যে জামা কাপড়গুলো রয়েছে নিয়ে চলে আসি, দেখি সৌমিক সব তুলে রেখেছে। আমি ওকে বলেছিলাম যে তোমায় তুলতে হবে না, আমি বাড়ি যাই তারপরে, কারণ শুকিয়েছে কি না শুকিয়েছে ও মানে তুলেছে কেন, যে শিশিরে যদি আবার ওটা ভিজে যায়। কারণ আজকে একটু ঠান্ডা আছে, আজকে প্রায় 12 ডিগ্রি দেখাচ্ছে। কালকে শনিবার, কালকে 11 হবে, আর রবিবার দিন 10 হবে, এটা তো দেখাচ্ছে আপডেট, এখন জানি না। তো চলো মাকে একটুখানি ফোন করে নিই, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, ডিনার করার পরে আমি ভিডিওটা এন্ড করব। আজকে অনেকবার আমি কালকের ভিডিওটা আপলোড করতে বসিয়েছি, কিছুতেই নিল না, কেন কি জানি। এক দিন না হয় জানো তো, নেটওয়ার্কের প্রবলেম, না মোবাইল নিতে পারছে না, বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এখন 11টা বাজে, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ঠান্ডাটা তো আজকে মারাত্মকভাবেই পড়েছে। আজ থেকে হয়তো আরও দুদিন মানে শনি রবি আরও ঠান্ডাটা কমবে। তো ঠিক আছে, ঠান্ডার সময় ঠান্ডা একটু না পড়লে কি শরীর খারাপগুলো তো ঠিকঠাক করে হচ্ছে না, মানে সবারই ঘরে ঘরে এখন শরীর খারাপই, ঠান্ডাটা ঠিক করে পড়ছে না বলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর রিকনের স্কুলে সব বাচ্চাদের প্রোগ্রাম, তো ওই যেইটুকুনি যা পেরেছি তুলেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, খুব একটা যে অনেকক্ষণ ধরে ছিলাম তাও না, তাড়াতাড়ি করেই বেরিয়ে চলে এলাম। রিকন বন্ধুদের সঙ্গে একটু মজা করলো এই আর কি। ক্লাস 9 তো একটু এখন বড় হয়েছে, এখন বন্ধুদের সার্কেল একটু অন্যরকম হয়েছে, এই জন্য আর কি। তো চলো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর ভিডিওগুলো দেখো কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। রাখছি এখন, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, শুভরাত্রি।